আজকে যে জিনিসটা হচ্ছে আমরা আগে ১ম এ একটু গল্প শুনে নিই। কে কিরকম কতদিন ধরে কাজ করছেন, কিভাবে শুরু করছেন, কে কি অবস্থায় আছেন, এই জিনিসগুলা একটু শুনতে চাচ্ছি। তো একজন করে যদি শেয়ার করতেন আমার জন্য অনেক ভালো হতো এবং আমিও একটু পরিচয় হয়ে যেতাম আমাদের সাথে। কারণ এই জার্নিটাতে আমি কিছু শেখাবো না। আপনাদের ভুল ত্রুটি বা আপনাদের Amazon এর প্রোডাক্ট লিস্টিং ইমেজ, ইভেন আপনাদের A+ কনটেন্ট, প্রিমিয়াম A+ কনটেন্ট, স্টোর ফন্ট ডিজাইন এগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমার এখানে আমার অফিসে টিম মেম্বারও আছে। তারাও আপনাকে সাপোর্ট করবে, আমিও আপনাদের সাপোর্ট করব। তো তার আগে আমি আসলে জানতে চাচ্ছি যে কার কি অবস্থা? তো এটা যদি একটু একজন করে শুরু করতেন। আব্দুল্লাহ আল মামুন ভাই কি আছেন? কেউ একজন ১ম কে বলতে চান? একজন করে শুরু করেন। একজন করে। আমি স্পেসিফিক কাউকে নাম বলতে চাচ্ছি না কারণ হয়তো মাইকে অফ হয়ে আছে। ফার্স্টে নাকি আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা দিব নাকি ভাইয়া? আচ্ছা, ও আগে শেষ করে নিক, উনাদের গল্পটা শুনে নিই। একটু আচ্ছা, কে কি আছে। তারপরে বলে দিচ্ছি। লজ্জা পাচ্ছে মনে হয় সবাই সম্ভবত। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি সাভার থেকে বলছি। আমি বেসিক্যালি একজন হাউস ওয়াইফ। পড়াশোনা শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু ওই যে ফ্যামিলির চাপে বাইরে জব করার মতো অ্যাবিলিটি আমার ছিল না আর কি। তো যে করোনা আসার পরে আমি অনলাইনে এটা গ্রাফিক ডিজাইনের কাজটা শুরু করছি। তো বেসিক্যালি এখন আমার নিচটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন এন্ড সাপ্লিমেন্ট, এটা নিয়ে আমি কাজ করি আর কি। তো আপনার এই কোর্স আমি অনেকবার ইনরোল করতে চাইছি, কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আপনি সবসময় দিয়ে থাকেন, সেজন্য আসলে ওরকম করে করা হয়ে ওঠেনি আর কি। তবে অ্যামাজন ইমেজ লিস্টিং এর প্রতি আমার ব্যাপক একটা আগ্রহ, কারণ আমি ফাইবারে এটা নিয়ে কাজ করি, অ্যামাজন নিয়ে কাজ করি না। তবে মাঝে মাঝে বায়াররা এটা নিয়ে আমাকে মাঝে মাঝে কাজ করে দিতে হয় তাদেরকে আর কি। তো বেসিক্যালি আমি এই জিনিসটার সম্বন্ধে তো জানি না। আমি প্যাকেজিং নিয়ে কাজ করি, সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, কিন্তু অ্যামাজন নিয়ে, তারপরে আপনি যে আরো যে কিছু কথা বললেন ওগুলো নিয়ে তো বাংলাদেশে এই নিয়ে কোনো কোর্সই নেই। আমরা কোথা থেকে এগুলো পাবো? ইউটিউব দেখেও তো আমি পাই না। তো যখনই আপনাদের এই জিনিসটা ইন্টার্ন বলছে, মানে আমি মনে হয় প্রথম এটা ইনরোল করে ফেলছে আর কি। মানে আমার, মানে আপনার সাথে কাজ করার খুব আগ্রহ। আপনি বাড়ি সবসময় মানুষ খোঁজেন আপনার সাথে কাজ করার জন্য, কিন্তু আপনি সবসময় সাজেস্ট করেন আপনার অফিসে যে জবটা করা। কিন্তু আমি তো সাভারে থাকি, ঢাকায় থাকলেও এটা আমার পক্ষে পসিবল না। আমার পক্ষে পসিবল শুধুমাত্র রিমোটলি ভাবেই কাজ করা, অনলাইনেই কাজ করা। তো যেহেতু এই সুযোগটা ভাইয়া এবার আপনি দিয়েছেন এবং খুবই স্বল্প মূল্যে, সেজন্য আর এটা নিয়ে আর করতে চাইনি। তাই আপনার সাথে কাজ করার মানে আগ্রহ নিয়ে বসে আছি আর কি। আপনি ডিজাইন শুরু করেছেন কত সাল থেকে আপু? আমি ডিজাইন শুরু করছি ওই যে 2021 সালের থেকে শুরু করছি লাস্টে। 22 সালে টুকটাক কাজ মানে করতে পারি, 23 সাল থেকে মানে নিয়মিত। আচ্ছা। না ইনশাআল্লাহ আমরা মানে এই যে ৩ মাস, আমরা ৩ মাসের একটা জার্নি রেখেছি এবং ৩ মাসে কি শিখাবো, কি হবে এগুলো আমরা একটু পরেই আলোচনা করব। তো আমার শুনে খুব ভালো লাগলো যে আপনি এটা শেখার প্রতি খুব আগ্রহ। কারণ Amazon এর যে জিনিসটা আছে এটা আসলে আ শুধু বাংলাদেশে বলে না, এটা কোন জায়গায় নাই আসলে, যেটা সত্যি কথা। মানে এদের কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম-কানুন যারা শিখেছে তারা ওই ক্লায়েন্টের থেকে কাজ করতেই শিখেছে। জি। তো আমি আশা রাখি যে এইখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু শিখবেন। আমরা কিন্তু আসলে যেটা শেখাবো আগেও বলি, আমরা কিন্তু এখানে Photoshop, Illustrator এর টুলস শেখাবো না। ঠিক আছে? জি। আমরা শেখাবো হচ্ছে Amazon এর প্রোডাক্ট লিস্টিং এর যে ইমেজ গুলা, ডিজাইন গুলা কিভাবে হয়, A+ কনটেন্ট এর ডিজাইন গুলা কিভাবে হয়, কোথায় কি প্যাটার্ন এ স্ট্রাকচার হবে। মোটামুটি কোথায় ভুল হতে পারে, কোথায় কারেকশন হতে পারে এগুলা শিখাবো। আর আমরা ৩ মাসে ৩ টা প্রোডাক্ট নিয়ে ফুললি রিসার্চ করব এবং আ A to Z ডিজাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত করব। তো আশা রাখি লম্বা জার্নি হবে। বাট জি ভাইয়া। আ ইনশাআল্লাহ ভালো কিছু শিখব। এবং এর মধ্যে থেকে যারা বেস্ট ওয়ান হবে তারাই আমাদের টিমের সাথে যোগ হবে। আমি আসলে পাগলের মতো করে লোক খুঁজি, যেটা সত্যি কথা। কারণ আমাদের থেকে যারা এই পর্যন্ত কাজ শিখেছে they are already মানে ওয়ার্কিং। কারণ এটার কম্পিটিশনটা আসলে আ খুবই, খুবই মানে লো বলা যায়। এখানে আপনার পাকিস্তানিরা খুব ভালো কাজ করছে।
তারপর দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানরা ভালো কাজ করছে। তো আমাদের বাংলাদেশেও অনেকে করছে, বাট তাদের কোয়ালিটি একটুখানি, যারা ভালো করছে দে আর ডুইং গ্রেট, বাট যারা একটু বোঝে না তারা একটু পিছিয়ে আছে। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। রীতা আপু তো নাকি? হ্যাঁ, জি জি। আচ্ছা, আবার কথা হবে। জি। আর আর কে কথা বলতে চায়? একজনের তো শুনলাম, আর কে কে কথা বলতে চায়? আসসালামু আলাইকুম ভাই। আমার নাম জোনাক। আমি ময়মনসিংহ থেকে বলছি। প্লাস জি, আপনাকে আমি চিনি অনেকদিন যাবত। আপনার ফয়েজ ভাই, আপনাদের টিমের যারা বা আপনারা একসাথে ঘোরাফেরা করেন, ম্যারাথন করেন, ওনাদের অনেকের সাথে বেশ ভালো সম্পর্ক। আমি কাজ করতাম হচ্ছে 2017 সাল থেকে কাজ করছি। আমি 2022 সাল পর্যন্ত বেসিক্যালি এনএফটি নিয়ে কাজ করতাম। আর তারপর হচ্ছে আমি প্যাকেজ ডিজাইনিং এ মুভ করি। তা আমার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার খুবই ক্লোজ, যেমন হচ্ছে কেয়া আপু, সম্ভবত চিনে থাকবেন আপনি। হুম, হুম। তো এই টাইপের অনেকে আছে, ওনাদের কাছ থেকে বেসিক্যালি আপনার কথা ফার্স্ট শুনি আর কি। আহ, হুম, তা আমার আসলে মনে হচ্ছিল যে আমার এজেন্সিটাকে আরেকটু বড় করা দরকার, বাট প্যাকেজ ডিজাইনিং এর ক্ষেত্রে আমার যে হুম, হুম। প্রবলেমটা হচ্ছিল যে আমি রিপিট ক্লায়েন্টটা খুবই কম পাচ্ছিলাম আর কি। তো আচ্ছা, দেন আচ্ছা। আমার কাছে মনে হলো যে ওকে, প্লাস কন্টেন্টে আমার কাছে মনে হয় যে আমাদের রিপিট ক্লায়েন্টের একটা বেশি হবে, সংখ্যাটা অনেক বেশি হবে। তো আমি হুম, আসলে অনেকদিন যাবতে আপনার এখানে অ্যাডমিশন নেওয়ার ট্রাই করছি বা চিন্তা করতেছিলাম, বাট সবকিছু মিলে আসলে ওইভাবে সময় হচ্ছিল না। প্লাস আমার ছোটখাটো একটা এজেন্সি আছে, আচ্ছা, আচ্ছা। তো ওইগুলা হচ্ছে মেনটেন করতে করতে হচ্ছিল না, সময় হচ্ছিল না। তো ওই দিন হঠাৎ করেই সামনে আসলো, ভাবলাম যে ওকে, এবার হয়েই যায়। শুনে খুব ভাল লাগবে একটা জিনিস, আপনাদের কাছে মজা পাবেন। অ্যামাজনের কিন্তু রিপিট ক্লায়েন্ট খুব বেশি। প্রচুর রিপিট ক্লায়েন্ট। মানে আপনি যদি ধরেন একটা ওয়েবসাইট বানান, বা আপনি যদি ধরেন একটা প্যাকেজিং ডিজাইন বানান, বা একটা লোগো ডিজাইন বানান, বা ধরেন যেকোনো ডিজাইন রিলেটেড হোক, ফ্লায়ার, ব্রোশিয়ার, হোয়াটএভার দ্যাট। এগুলো কিন্তু ধরেন একটা কোম্পানি ব্রোশিয়ার বছরে একবারই করবে। বাট অ্যামাজন যে প্রোডাক্ট লিস্টিং বা এ প্লাস কন্টেন্ট, এক্স্যাক্টলি যেটা হয় যে একটা ক্লায়েন্ট যদি একটা প্রোডাক্ট লঞ্চ করে এন্ড সে যদি একটু মোটামুটি বিজনেস করে প্রফিট পায়, সে আবার আরেকটা মানে প্রোডাক্ট আনে, এবং সে চেষ্টা করে যে লং টাইম একটা বিজনেস করার জন্য একজন ডিজাইনার সবসময় রেখে দেয়। তো এটা আপনার খুব কাজে লাগবে, যেহেতু অ্যামাজনে যেটা হয় কি রিপিট ক্লায়েন্টটা সবসময় আসে। মানে ধরেন আমি একটা চিন্তা করলাম, সাপোজ আপনারা কি মগ দেখছেন, আমি আপনাদের সামনে কিন্তু খাচ্ছি এই কারণে আপনাদের বারবার দেখাচ্ছি, লোভ দেখাচ্ছি। এখন আমি ধরেন মগটা অ্যামাজনে বিজনেস স্টার্ট করলাম, এখন খুব সেল পেলাম, খুব ভালো বিক্রয় হলো, তখন আমার মাথায় আসলো আচ্ছা এই মগ দিয়েছি, এবার আমি আরেকটা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আনবো। তখন সে কিন্তু আবার একজন ডিজাইনার খুঁজে, সেটা লিস্টিং করায়, এ প্লাস কন্টেন্ট করায়, এইভাবে করে সে প্রতিনিয়তই সে প্রোডাক্ট বড় করে, সে আস্তে আস্তে ব্র্যান্ড করে। তো এই জন্য আমি মনে করি যে আসলে আহ, এই অ্যামাজনের রিপিট ক্লায়েন্ট আপনারা খুব বেশি পাবেন যদি ভালো কাজ করতে পারেন। আর মজার বিষয় হচ্ছে অ্যামাজন বলে না, ই কমার্স প্ল্যাটফর্মে যেমন আপনি ধরেন দারাজ বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে বলেন, আমরা যে কাজগুলো এখন এই 3 মাসে যেগুলো দেখাবো, এগুলা ইন ফিউচারে দেখবেন যে সবারই দরকার হবে। কারণ আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করতে চান, আমার সামনে আরেকটা প্রোডাক্ট আছে দেখেন, এই যে আরেকটা প্রোডাক্ট। আমি যদিও এগুলো আমার প্রয়োজন, যদিও চলে আসছে এখন। এই ধরনের প্রোডাক্ট কিন্তু সবাই বিক্রি করে, বা যে কোনো জিনিস মানুষ কিন্তু প্রোডাক্ট ছাড়া কিন্তু বিক্রি করতে পারে না, মানে প্রোডাক্টই দরকার হয়। তো তখন তার ডিজাইন হলে সেলটা অনেক বেড়ে যায়। তো আশা রাখি এই এই পুরা 3 মাসের জার্নি আমরা উইকলি যেহেতু একটা ক্লাস রাখবো, আমরা আশা রাখি অনেক ভালো কিছু করব। এরপরে আর কে কি বলবেন বলেন দেখি? দুইজন ভাইয়া খালি, একজন আপু আর একজন ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মামুন। আমি আব্দুল্লাহ আল মামুন। হুম, আপনাকে হয়তো 2019 সাল থেকেই মূলত ফেসবুকে আপনার সাথে আর কি মূলত আর কি আপনার ফ্রেন্ডশিপ হয়েছে মূলত আমার ফেসবুকে। হয়তো আচ্ছা, আপনার সঙ্গে তেমন কথা হয় না, জাস্ট আপনাকে ফলো করি। এবার থেকে ইনশাল্লাহ 3 মাস কথা হবে। বুঝছেন? আহ, আমি মূলত 2016 সালে মূলত একটা ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স করছি মূলত। আচ্ছা, আচ্ছা। এটা করছি হচ্ছে বিট থেকে আর কি, এবং হুম, সরকারি প্রজেক্টে আর কি ফ্রিতে করছিলাম। সেটা করার পরে আমি 2017 সালে অক্টোবরের দিকে হুম, মূলত আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলি হুম, সর্বপ্রথম। হুম, খোলার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে অক্টোবর মাসেই কাজ পেয়েছি আর কি ফাইবারে।
ওয়াও। মানে এবং অক্টোবর মাসে কাজ করার পরে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসেই মোটামুটি কাজ পেয়েছি। হুম। এরপরে 2018 সালে এসে মূলত ভালো একটা আর্নিং শুরু করছি আরকি। এবং 18 সালের শুরুতেই আমি লেভেল 1 সেলার হই। আবার তার পরের মাসেই লেভেল 2 সেলার হই। এখনো আমি লেভেল 2 সেলার। আচ্ছা, আচ্ছা। এবং করোনার সময়ও মোটামুটি ভালো কাজ করছি। কিন্তু আমি মানে 2022 এর পর থেকে হুম। মানে আমার যে ক্লায়েন্ট গুলা সব মূলত হারাই গেছে আরকি। মূলত আমি বেসিক টাইপের কাজগুলো করছি তো মূলত ইমেজ এডিটিং এই টাইপের কাজগুলো করছি। আর অ্যামাজন নিয়ে এমনি বেসিক ধারণা আছে। কিছু হুম। ইনফোগ্রাফিক কাজও করছি। হুম। তারপরে আবার রিপিট পাইনি। হয়তো আমার কোয়ালিটি সেরকম ডেভেলপ করতে পারিনি। আর আপাতত কাজ করতেছি কিন্তু কাজের মানে খুব কম আরকি। ক্লায়েন্ট খুব কমে গেছে আরকি, অনেক কমে গেছে। আচ্ছা, আচ্ছা। রিপিট ক্লায়েন্ট না আসার একটা মাত্র রিজন আপনি মনে করবেন আপনার কোয়ালিটিতে একটু ঝামেলা আছে। কারণ আমি ধরেন যদি একটা কোম্পানি খুলি তাহলে আমার কিন্তু সর্বদাই একজন ডিজাইনার দরকার হবে। এবং আমি যদি দেখি যে একজন ডিজাইনার আমার ভালো কাজ করছে না, তখন আমরা কি করব যে হয় ওই ডিজাইনারের সাথে স্কিপ করব আর না হলে নতুন কিছু চিন্তা করব। জি। তো ইনশাল্লাহ আশা রাখি আমরা আসলে চেষ্টা করছি ইন্টার্নশিপ অনেকেই আমাদের কাছে নক করেছিল যে ঘরে বসে কিছু গাইডলাইন দেওয়া যায় কিনা। তো এই চিন্তা করেই আসলে আমরা এটা চালু করেছি। আমরা টার্গেট রেখেছি যে এখান থেকে যদি ধরেন একজন হলেও যদি বের হয়, হোয়াট এভার দ্যাট, জাস্ট আমি একটা এক্সাম্পল বলছি, তাহলেও আমরা হয়তোবা সাকসেস মনে করি। কেন আমি মানে যেটা আশা করি যে এইটার ডিমান্ড খুবই আছে, কিন্তু আসলে সমস্যা হচ্ছে যে অনেকে বোঝে না যে কিভাবে কাজ করবে, কি করে হবে। তো আশা রাখি এই 3 মাসে আমরা 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করব। 3টা প্রোডাক্ট হচ্ছে আমরা অলরেডি ক্যাটেগরি মানে পুরো সিলেক্ট করে রেখেছি। জি। তো প্রত্যেকটা প্রোডাক্ট 1 মাস করে আমরা সময় নেব। কারণ একটা প্রোডাক্ট দেখানোর পরে আমরা নেক্সট প্রোডাক্টে যাব হচ্ছে আবার 1 মাস পরে। এটার ১ম ১ সপ্তাহে আমরা লিস্টিং সম্বন্ধে একটা আইডিয়া দেব। এইভাবে করে মানে আমাদের জার্নি অবশ্য আছে। একটু পরে এখানে আমাদের সিনিয়র ডিজাইনার আছে, লিড ডিজাইনার আছে। আমার মানে টিম মেম্বারও আছে। তাদের সাথেও আপনাদেরকে Skype তে এড করে দেওয়া হবে। যদি কখনো কোনো সমস্যা দরকার হয়। কারণ আমরা খুব বেশি লোক নিতে চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম যে আসলে এমনভাবে হোক যে কিনা আমাদের পার্সোনাল যে টিম মেম্বার গুলো আছে তাদের সাথে Skype তে কানেক্ট করে দেব। কেন অনেক সময় ডিজাইন করতে গিয়ে হয়তো এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতেছে জি, না। জি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাসাইন ওই করা হবে কিছু। সমস্যাটার মধ্যে পড়ি ভাইয়া। মানে আসলে আমি তো ওই যে কোর্স শুধু মানে 6 মাসের একটা কোর্স করছি ফ্রি, আর এক জায়গায় একটা 3 মাসের ফ্রি কোর্স করছি। মানে এই অবস্থায় মূলত আমার শেখা আরকি। আর তখন থেকেই শুধু কাজেরই বুঝছিলাম 22 সাল পর্যন্ত। বেসিক কাজ তো টুকটাক কাজ চলছে আরকি হুম, এভাবেই। কিন্তু 22 সালের পর থেকে মানে হুম। কাজের পরিমাণ অনেকটাই কমে গেছে আরকি। না ইনশাআল্লাহ এবার বাড়বে আশা রাখি। আর আপনাদের কাজ আসলে যেটা হয় কি যে আমরা আসলে সবাই চিন্তা করি যে ফ্রিল্যান্সিং ই করতে হবে। দেখেন লোকালেও অনেক কাজ আছে। আপনারা আন্দাজ করতে পারবেন না। যদি আপনারা ভালো ডিজাইন করে দেন, লোকালেও আপনি প্রচুর কাজ করতে পারবেন। আপনি আমাদের পাশেই তো ধরেন চিয়া সিড বিক্রি করে বা ধরেন আ হলুদ মরিচের গুঁড়া বিক্রি করে বা অনেকে অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করে। তাদের প্রোডাক্টটি যদি খুব সুন্দর করে আপনি আ অপটিমাইজ করে ৭ টা ছবি রেডি করে দিতে পারেন বা ডিজাইন করতে পারেন, তাহলে তারাই আপনার লোকাল ক্লায়েন্ট হয়ে যাচ্ছে। ইভেন এরপরে যদি আপনি চিন্তা করেন যে না আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং করবেন, সেটাও করতে পারেন। যদিও আমি ক্লায়েন্ট হান্টিং এর সেশন না এটা। এটা সেশনটা হচ্ছে জাস্ট ইন্টার্নশিপ, আমরা ডিজাইন নিয়ে কথা বলব। বাট ক্লায়েন্ট আছে। কারণ এটাতে আপনি এতটুকু বলতে পারি যে কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হবে এবং আইডিয়া চলে আসবে এই ৩ মাসে আমাদের মোটামুটি। ইনশাআল্লাহ দোয়া করিয়েন যাতে আমরা ভালোভাবে শিখতে পারি আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমাদেরও আরো যদি আপডেট করা লাগে, আমাদের কিছু যদি মনে হয় যে না আরেকটু ভালো করলে, আমাদের মেইন ফোকাস হচ্ছে যে আপনাদেরকে ৩ মাসে যেন মোটামুটি আমরা একটু মানে Amazon প্রোডাক্ট লিস্টিং না, ই-কমার্স এরও যে কাজগুলা আছে, যেগুলো প্রোডাক্ট ডিজাইন আছে, সেগুলো যেন আপনারা বুঝতে পারেন। তো যদি ধরেন যে কারোর কোনো সমস্যা হচ্ছে, আমাদের অফিসিয়াল নাম্বার আছে, আপনাদের কাছে তো মনে হয় আছে। ফোন দিয়ে আপনাদের যদি কোনো ঝামেলা মনে হয়, সেক্ষেত্রে ডাইরেক্ট ফোন দিয়ে বলবেন যে আমার এই প্রবলেম হয়েছে, এটাকে একটু সলিউশন দেওয়া। ওরা যথেষ্ট হেল্পফুল, ওরা আপনাকে চেষ্টা করবে কিছু না কিছু একটা সলিউশন বের করে দেওয়া। আমি জি। পরিচয় করব আমার টিম মেম্বারের একটু পরে করিয়ে দিচ্ছি। তো এইজন্য জাস্ট
একটু ওয়েট করছি যে আমি সবার থেকে আগে শুনে নিই যে ঘটনাটা কি আসলে। আর কে আছে? কতদিন ধরে কাজ করছেন? ভাই আমি আছি। জি, জি বলে ফেলেন না। না বললে তো আমি চিনতে পারব না আপনাদের সাথে। রাইট ভাই বলেন। আমি বিগত মানে ১ বছর ধরে মানে এই অ্যামাজনের এই লিস্টিং ইমেজ এ প্লাস কনটেন্ট এগুলো নিয়ে ট্রাই করতেছি। আপনার কোর্স কি নিয়ে বেশিরভাগ আমার শিখা হয়েছে মোটামুটি। কারণ বাংলাদেশে তো ওরকম কোর্স আর কারোর নাই। হুম। বুঝতে পারছেন? এই জন্যই আপনার থেকে দিক থেকে শেখা, তারপরে টুকটাক ভাবে আমি নিজেও চেষ্টা করছি। কিছু মানে কামাইছেন? কোর্স করার পরে কিছু কামাইতে পারছেন? কিছু ইনকাম হালকা করতে পাতলা পারছেন? কাজ করছি। একজনের সাথে কাজ করছিলাম, পাকিস্তানি একটা মেয়ে আরকি। মেয়ের সাথে কাজ করি, আচ্ছা, সেও আচ্ছা। ডিজাইনার। সে আমারে হুম। কাজ দিছিল। আবার তার সাথে একটু ল্যাঙ্গুয়েজে মানে সমস্যা। ল্যাঙ্গুয়েজ সে কি বলে আমি কি বলি এটাই বুঝতে একটু কষ্ট হয়ে যায়। কারণ হিন্দি বলে এগুলা নাকি? কাজ হ্যাঁ, সে সবসময় হিন্দি বলে। ইংলিশে খুবই কমই বলতে চায়। আর ওয়াও! তার बोल কাজ देना, जो बोलना है बोल देना। हिंदी मूवी देखते-देखते सीख लेना, कोई बात नहीं। আমি সে যে হিন্দি বলে সেটা আমি বুঝি। কিন্তু আমি এবার আমি নিজে বুঝাইতে যাই আবার একটু আ সমস্যায় পড়ে যাই। সে আবার হুম, হুম। ভয়েসও দেয় না। আবার সে তার সাথে কথা বলতে গেলেও সে এতটা বেশি কথা বলে না। এই বিভিন্ন সমস্যা। তার সাথে কিছুদিন করছি। কাজ করার পরে এখন থেকে আর কাজ করা হয় না। কারণ আমি দেখতেছি আমার নিজেই পারতাছি না। সে আমারে বুঝাইতে পারে না বা আমিও তারে বুঝাইতে পারি না। না এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা সময় করতে আপনি দেখবেন ভালো হয়ে যাবে। এখন তো নতুন অনেক কিছু শেখার বাকি আছে। আচ্ছা, তারপরে আর কি আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জামালপুর থেকে বলতেছিলাম। আমি ২০২২ সালে আপনার ইউটিউব থেকে ফ্রি শিখছিলাম ইমেজ এডিটিংটা। তখন আচ্ছা, আপনার আচ্ছা। কোর্স করতে পারিনি। তো তারপর আমি ইমেজ এডিটিং নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ ১ম ১-১.৫ বছর ভালো কাজ করছিলাম এবং মানে রেগুলার কাজ ছিল এবং লেভেল 2 পর্যন্ত গেছিলাম। তারপরে অ্যাকাউন্টের কাজ অনেকটা কমে আসছে এবং মাঝে, মাঝে ক্লায়েন্টরা আপনার লিস্টিং চাইতো। তো লিস্টিং গুলো পরিচিত যারা কাজ করতো তাদের দিয়ে করানো হইতো। তো আস্তে, আস্তে এখন লিস্টিং এর আপনার বেসটা পারি, মোটামুটি কাজও পারি লিস্টিং এর। কিন্তু বিষয়টা হচ্ছে এ প্লাস মানে আপনার ইবিসি যেটা বলি আমরা, ওইটা আসলে ওই কনসেপ্টটা আসলে বুঝি না এবং হচ্ছে যে ক্লায়েন্ট মানে এই কনসেপ্টটা যদি একটু আলোচনা হইতো তাহলে আসলে একটা ধারণা পেলে হয়তো ডিজাইন করতে পারতাম আরকি। আর হচ্ছে যে আমার সমস্যাটা হয় আপনার ওই লাইফ স্টাইলের ক্ষেত্রে একটু সমস্যা হয়। ওই যে আপনার মডেল মানে খোঁজা হচ্ছে মডেল গুলা কিভাবে করবো, এটা একটু সমস্যা হয়। এমনি ইনফোগ্রাফিক্স এর সমস্যা হয় না। তো এই হোল বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতেন যে কিভাবে আসলে মানে ইমেজ গুলার মানে মডেল গুলা কিভাবে খুঁজে পাবো বা লাইফ স্টাইলটা কিভাবে করব, তাহলে একটু ভালো হয় হুম। আর কি। সব বলবো ইনশাআল্লাহ। এই ৩ মাসে আপনারা আশা রাখি যে আমরা ৩ টা প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং এই ৩ টা প্রোডাক্টকে আমরা কিভাবে কাজ করি, আমরা কিভাবে ক্লায়েন্টদের কাজ করি, এই ডিটেইলস গুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরাও চাই যে আমাদের কিছু টিম মেম্বার যেন এখানে জয়েন্ট হোক। ইভেন আমার এখানেও কিছু স্টুডেন্ট আছে যারা কিনা অলরেডি ভালো আর্নিং করছে। ওর একটু পরেই আমি ওর সাথে পরিচয় করে দেব। একটু আগে জয়েন্ট হয়েছে। আ আমি আশা রাখি আপনারা এই ৩ মাসে যদি স্ট্রাগল করেন, কষ্ট করতে হবে ভাইয়া। যদি কষ্ট করেন আমাকে হোমওয়ার্ক করে দেবেন। আমি আপনাদের হোমওয়ার্কের মধ্যে কোথায় ভুল আছে এটা ধরে দেব। আমার টিম আছে সে আ ধরবে। ইভেন আপনাদের সবার সাথে ইন্ডিভিজুয়াল আমরা কোনো আসলে গ্রুপ খুলছি না। কারণ গ্রুপ খুলতে গেলে এখানে গল্প হয়ে যাবে, আড্ডা হয়ে যাবে। আমরা যেটা চিন্তা করছি যে আমরা Skype তে আপনাদেরকে অ্যাসাইন করা থাকবে পার্সোনালি চেষ্টা করছি যে একজনের সাথে একজনের কথা বলার মানে আমাদের টিম মেম্বারে অ্যাসাইন করে দেব। তো সেটাতে হবে কি আপনারা মন খুলে তার সাথে শেয়ার করতে পারবেন। ইনশাআল্লাহ ভাই, তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে। আর কে কথা বলতে চান? আসসালামু আলাইকুম। আসলে আমি সাই ওয়ালাইকুম বলছিলাম আপনার সাথে প্রায় সময় কথা হইতো আর কি আগে, যে আচ্ছা, 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 মেবি আরো ২.৫ মাস আগেও কথা হয়েছিল মোটামুটি আচ্ছা, আচ্ছা। ৩-৪ দিনের মতো। আমি ফেনী থেকে বলছিলাম আর কি। তো কোথায় আছেন আমি এখন? আসলে এখন ফেনীতে আছি ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বল। এখন কথা হচ্ছে ভাই আমি যে বিষয়টা শেয়ার করতে চাইছিলাম আসলে এবিসি নিয়ে তো আপনার এখান থেকে প্রথমে অ্যামাজন লিস্টিং নিয়ে আমি কোর্স শুরু করছিলাম। তো ওইখানে কোর্স করার পরে দেখলাম যে মোটামুটি আমার যেগুলা প্রোডাক্ট লিস্টিং এগুলোর প্রতি মোটামুটি একটা ভালো আইডিয়া হয়েছে। তারপরে এখন দেখা গেছে মাঝে মাঝে কিছু কিছু বিষয় আসলে
মানে সিলেকশনে নিজের কাছে একটু একটু ইয়া লাগে, যেমন ওই যে এক ভাই বললো, সাইদ ভাই উনি লাইফ স্টাইল ইমেজের কথা বললো। তো এখন দেখা গেছে ওইগুলোর ক্ষেত্রে আসলে মাঝে মাঝে একটু মানে নিজে একটু একটু কনফিউশনে থাকি, তবে অন্যান্য গুলা মোটামুটি আমার ওগুলো ক্লিয়ার আছে। যেমন কিছুদিন আগে একটা যে বড় ভাইয়ের সাথে কাজ করছিলাম, উনি মূলত হচ্ছে কি আপনার ওই থাইল্যান্ডের একটা ক্লায়েন্ট আছে আর কি। তো এখন দেখা গেছে মানে ক্লায়েন্টের মানে উনার এখন নিজে একটা ওয়েবসাইট খুলছে, উনিও চাইতেছে যে কি মানে উনার নিজের মতো করে একটা সার্ভিস দিতে আর কি, যে মানে অ্যামাজনের মতোই হবে, কিন্তু তো পুরোপুরি সম্ভব না মেবি অ্যামাজনের মতো। তো এখন মানে এখানে দেখা গেছে ওই যে আমার বড় ভাই যিনি আছে, উনি আমাকে একটা কথা বলছিল বারবার, যে বলছে যে কি যে মানে শুধু প্রোডাক্ট লিস্টিং নিয়ে পড়ে থাকলে হবে না, প্রোডাক্ট লিস্টিং এর পাশাপাশি হচ্ছে ইবিসি, তারপর ব্র্যান্ড স্টোরি, তারপর হচ্ছে স্টোর ফ্রন্ট, এগুলো নিয়ে কথা উনি আমার বারবার নোটিস করছিল। তো এখন মানে আমি গতকালকে রাশিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো রাশিদ ভাই বলছিল আর কি যে এখন আপাতত এখানে নাকি অ্যামাজন লিস্টিং আর ইবিসি এগুলো নিয়ে কথা বলছে। তো আমি আসলে তখন উনাকে এক্সপ্লেন করতে পারতেছিলাম না, যেদিন আমার বিরক্ত বোধ করে এই জন্য। তা আমি চাইতেছি আচ্ছা যে আর কি মানে আসলে এখানে এই সব মিলে আর কি যদি আমাদেরকে ইন টোটাল আলোচনা করা হয়, মানে পুরো যেগুলো যেগুলো আমাদের অ্যামাজনের সবসময় সার্ভিসে আসে, তাই এটা আমার জন্য একটু বেশি ভালো হবে আর কি মনে করি। কারণ তো আসলে কখন কোন ক্লায়েন্টের কাছ থেকে কি সুযোগ সুবিধা পাই তো বলা যায় না। যদি দেখা গেছে একজনের সাথে লিস্টিং এর কাজ হচ্ছে, এখন সে বাকিগুলো কোনো কারণে কোনো মাধ্যমে দিয়ে দিল, তো এখন তখন তো যদি আইডিয়া গুলো না থাকে এটা বোঝা যায় না। আবার দেখলাম যে কি ইবিসি এর মধ্যে বিভিন্ন স্টাইল, একগুলো ছিল কি নরমালি চ্যাপ্টার মধ্যে পড়া, আবার এগুলো দেখলাম একই স্টাইল কিন্তু পুরো একটা পেজ, কিন্তু ক্লিক করলে এটা ভাগ ভাগ দেখা যায়, তো আসলে সিস্টেমটা বুঝে না। তো এই জন্য মানে একটা কনফিউশনই বেশি আর কি নিয়ে। না, সব পাবেন। ওই আমার এখানে সিনিয়র ডিজাইনার আছে, রাজু বলে একজন আছে, রেজাউল করিম বলে ও আছে, তারপর রাশেদুল আছে, আরো অনেকে আছে, আপনাদের সাথে যোগাযোগ হবে। আপনারা হতাশ হবেন না, ইবিসির সাথে সাথে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে স্টোর ফ্রন্ট কিভাবে ডিজাইন হয়, ব্র্যান্ড স্টোর হয় কিভাবে, প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট কিভাবে হয়, সবই শিখতে পারবেন। আগে আমরা যেটা ফোকাস রেখেছি যে আগে আসলে অনেকেই হয়তো বলবে ভাই এগুলো আবার কি, এগুলোর নামই তো শুনিনি। হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা আজকে গল্প করছি, বাট আমরা শুরু করব প্রথম থেকেই। অ্যামাজনের ফুল রুলস স্ট্যান্ডার্ড কিভাবে কি হয় সবগুলা, ওই মডেলের কিভাবে খুঁজে বের করি, আমরা কিভাবে সলিউশন দিচ্ছি, তো এগুলা সবই থাকবে। কেন অনেকে হয়তো বলবে আপনি আমি তো এর আগে জানি না। তো সাইফুল ভাই আপনি আচ্ছা অ্যামাজনের ভাই, এ আচ্ছা আমি ক্লাস একটা কথা বলি এখানে। জি জি বলেন বলেন। আপনি বলেন 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 বলেন। এখানে হয়তো বা অনেকে যে আপনার কোর্সটা তো করতে পারে নাই বা করে নাই। আসলে আমি তো এখানে শুধু আপনার লিস্টিং এর কোর্সটা করছি, কিন্তু আমার মানে কোর্সটা করার পরে আমার একটা ভালো লাগা কাজ করছে, তখন আমি আপনার ইবিসি, ব্র্যান্ড স্টোরি, তারপরে স্টোর ফ্রন্ট এগুলো নিয়ে ঘাটাঘাটি করা শুরু করছিলাম। কারণ দেখলাম যে ওভারঅল ফাইবারে কিন্তু সার্ভিসটা কম, মেবি এখন বর্তমানে রানিং 9,000 উপর উঠে নাই। তার মধ্যে যদি মানে একদম স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ করতে তখন 2500, 2,000, 2,500 এমন পাই। আমার একদম পুরো ভালো একটা অ্যানালিটিক্স এর একটা নোট আছে আমার কাছে। তো ওই দিক থেকে এখন চিন্তা করলাম যে না আসলে সার্ভিসটা যদি একটু ভালো করে শিখতে পারি বা ভালো করে সাজাতে পারি, তাহলে মনে হয় একটু ভালো কিছু হবে আর কি। তো এই সাথে মানে আর কি এই যে যখন আপনি একটা কল দিল, তখন আমি বললাম যে না এই বিষয়ে নিয়ে একটু ভাবা চিন্তা করার দরকার। এটা একটা ইন্টার্নশিপের সুযোগ পাইলাম। না, খুব ভালো করেছেন। আপনি অ্যামাজন শিখেছেন কোথা থেকে? অ্যামাজনের আপনার এটা? এখান থেকে আপনার ওই যে 21 টাকা একটা অফার দিছিলেন 21 ফেব্রুয়ারিতে 1 ঘন্টার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করেছেন, খুব ভালো হয়েছে। যাক, কিছু তো কাজে লেগেছে নাকি? আলহামদুলিল্লাহ, অবশ্যই কাজে লাগছে, অনেক কিছু শিখে হয়েছে এখান থেকে। যাক, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এই 3 মাসেও আমরা অনেক কিছু শিখবো। আমি অনেক বড় একটা আশা করে আমি এটা চালু করেছি, কারণ আমি এখন আছি দুবাইতে। আমরা এখানে বিজনেস লঞ্চ করেছি অলরেডি। আমি চাচ্ছি যে দুবাইয়ের অ্যামাজনের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমি ধরবো, এবং ধরার পরে যারা আপনারা কাজ পাচ্ছেন না তাদেরকে সাপ্লাই করব। তো ওই ক্ষেত্রে আমার আসলে দুবাইতে আসা, এবং আমারও অনেক স্বপ্ন আছে আপনাদের সাথে। এখন আপনারা যদি আমার সাথে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো হবে। বাট আমি একটা জিনিস সবার কাছে রিকোয়েস্ট করবো, কেউ গিভ আপ করেন না। কারোর যদি বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অফিসিয়াল নাম্বারে ফোন দেবেন। যদি কেউ পিছিয়েও যান সে চেষ্টা করবেন যে আমাদের যে স্কাইপি বা আমাদের যে মোবাইল নাম্বারটা থাকে ওইটার সাথে একটু যোগাযোগ রেখে যেভাবেই হোক আমরা চেষ্টা করবো এটাকে সাপোর্ট দেওয়ার। ইভেন আমরা নেক্সট ক্লাসগুলা জুমে হবে, এবং এটা আপনাদের ওয়েবসাইটের রেকর্ডিংও থাকবে, অথবা যদি জুমে সমস্যা হয় তাহলে আমরা গুগল মিটে চলে আসবো, এটাও কোনো প্রবলেম না। রেকর্ডিং করে আমরা রেখে দেবো, যদি এট এ টাইম আপনার প্রেজেন্ট না থাকতে পারে তাহলে হয়তো বা সেটা আমরা আবার ওয়েবসাইটে উঠিয়ে রেখে দেবো। তো এখন আর কে কে কথা বলতে চায়, আর কার কি কথা বলার আছে বলেন। আফতাব ভাই ভালো আছেন? আমি সুমন বলছি মাগুরা থেকে।
এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই ভালো আছি। কি বেসিক্যালি আমার 2-3টা কোশ্চেন ছিল জানার জন্য আর কি আপনাকে আহ, সাথে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ক্লাসগুলো কি মূলত আপনিই সব করাবেন নাকি ওই সিনিয়র ভাইরা আছে যারা ডিজাইনার আছে এনারা করাবেন? আহ, আসলে আমরা এখানে হচ্ছে কি যে আমরা কিন্তু টুলস শেখাবো না, এটা আপনি না একেবারে না, আশাবাদ দিলেন। ঠিক আমরা আপনাদের যেটা করব, আমরা 3টা মাস রেখেছি। 1 মাসে একটা করে প্রোডাক্ট নিয়ে ফুল লিস্টিং A+ কন্টেন্টের ডিজাইন নিয়ে আলোচনা করব। প্রথম 15 দিন আমাদের প্রথম যেটা হচ্ছে, প্রথম দিন আমরা ধরেন একটা প্রোডাক্টের ছবি আপনাদেরকে দিয়ে দেব। একটা প্রোডাক্টের আমরাই ফটো সেশন করে আমাদের কিন্তু অ্যামাজনের অনেক সার্ভিস দিই আমরা, যেমন ধরেন আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি করি, আমরা প্রোডাক্টের লিস্টিং করি, আমরা 3D প্রোডাক্টের রেন্ডারিং করি, ভিডিও এডিটিং করি, প্রোডাক্ট প্রমোশনে আমাদের ফুল সেট আপই আছে অ্যামাজনে, বুঝছেন? তো আমরা যেটা করব, আপনাদেরকে আমাদের নিজেদেরই ফটোগ্রাফি করা আপনাদেরকে ছবি আপনাদের সবার কাছে দিয়ে দেব, এবং ফার্স্ট ক্লাসে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব যে এক্স্যাক্টলি এই প্রোডাক্ট লিস্টিং এর যে 7টা ছবি কিভাবে ডিজাইন হয়, কি কি ডিজাইন দরকার হয়, ওইটা আপনাদেরকে বুঝিয়ে দেবে। এবং এই 1 সপ্তাহ আপনাদের কাছে সময় থাকবে। আপনারা এই 1 সপ্তাহে আপনারা যেরকম বুঝেছেন ওই 1 সপ্তাহে আপনারা কাজটা করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। নেক্সট ক্লাসে মানে নেক্সট সপ্তাহে আমরা রিভিউ দেব যে কার কাজে কোথায় ভুল আছে, কোন জায়গা ঠিক করতে হবে, ওই জিনিসগুলো আমরা দেখব। অ্যান্ড দেন পরের ক্লাসে আমরা A+ কন্টেন্ট নিয়ে আলোচনা করব যে এক্স্যাক্টলি A+ কন্টেন্টটা কিরকম হয়, কিভাবে করে, এবং প্রিমিয়াম A+ কন্টেন্ট কি, নর্মাল A+ কন্টেন্ট কি, ওগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো এইভাবে আমরা 3টা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, 3টা প্রোডাক্ট নিয়ে। তো আমরা আপনাদেরকে টুলস শেখাবো না, আগেও বলে দিয়েছি, যেহেতু এটা ইন্টার্নশিপ, সেক্ষেত্রে এখানে আসলে টুলস শেখানোর মতো কিছুই নাই। আমরা আচ্ছা ভাই, চেষ্টা জি তাহলে আমাদের এখানে ফটোশপের কোন বিষয়গুলো বেশি জানা প্রয়োজন হবে বলে আপনি আমাদের সাজেশন দিবেন বা আমাদের কোনো আহ, কোনো কোনো আপনার ফটোশপও না, আপনি যদি ইলিস্ট্রেটরেও ভালো ডিজাইন করতে পারেন, হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আপনি ইলিস্ট্রেটরে ভালো ডিজাইন করতে পারেন, করেন, সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আপনি ফটোশপে ভালো ডিজাইন করতে পারেন, করেন। আসলে মানুষ মনে করে কি যে অনেক টুলস জানতে হবে, আসলে এত টুলস জানার দরকার নেই। কিছু কিছু জিনিস ইউটিউবেও দেওয়া আছে, যখন আটকিয়ে গেছেন সেখান থেকে আপনি আবার দেখে আপনি কাটাকাটিটা সলিউশন বের করে ফেলেন, বা কোনো সেটাই জিনিস জানতে চাচ্ছি পারছেন। ভাই যে আসলে ওই ফটো ম্যানিপুলেশন বা এই ধরনের জিনিসগুলো কি বেশি জানা প্রয়োজন হয় নাকি এই শ্যাডোর বিষয়গুলো বেশি জানা প্রয়োজন হয়? এই ধরনের একটু সাজেশন আপনি আহ, দিয়ে দিবেন, আচ্ছা, সেগুলো আমরা একটু থেকে জেনে নেবো আর কি বেশি। ওইটা ওইটা দেখ, যখন ধরেন আমরা সাপোজ আমি আমাকে তো দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, জি জি। ধরেন আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি, হ্যাঁ, এইটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা এখন অ্যামাজনে বিক্রি হতে যাবে। একজন ক্লায়েন্ট সে শিপমেন্ট করেছে অন্য আরেক জায়গা থেকে প্রোডাক্ট এনে, এখন তার লিস্টিং করা দরকার। তো লিস্টিং করার সময় সে কিন্তু লিস্টিং এর নিয়ম হচ্ছে এক সিরিয়ালে 7টা ছবি করতে হয়। তো ওই 7টা ছবি করার জন্য তো দেখা যায় ইনফোগ্রাফিক দেয়, লাইফস্টাইল ইমেজ করে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট ডাইমেনশন দেয়, তারপর হচ্ছে লাইফস্টাইল ইমেজ, এই যে আমি যে খাচ্ছি, ধরেন আপনি আপনাদের সাথে ক্লাস করতে করতে খাচ্ছি, একটু একটু করে কফি খাচ্ছি, তো এটাই লাইফস্টাইল এক্স্যাক্টলি। এখন ক্লায়েন্ট তো ছবি দিয়ে দেয়, তো ওইটার জন্য দেখা যাচ্ছে একটু ফটোশপে বেসিক একটু আপনার আইডিয়া থাকতে হবে, এরকম হাতে গ্রিপ ধরা, বা কেউ একজন বসে আছে পড়তেছে, ওই রকম ছবি খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবেন ওইটার জন্য আমাদের সিনিয়ররা আছে, আইডিয়া দেবে। তারপর শ্যাডো ট্যাডো রিফ্লেকশন, তো এটা হালকা হালকা করে আপনি পেয়েই যাবেন, ওটা আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। যখন করতে যাব দেখবেন যে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা রিভিউ দেবো, আপনার ভুলগুলা ধরবো যে কোথায় কোথায় ভুল আছে, এই জায়গাটা কিভাবে কারেকশন করা যায় বা কিভাবে কি করা যায়। তখন আমরা একটু আইডিয়া দিতে পারবো আপনাকে, কোথায় এইভাবে না করে এইভাবে করলে হয়তো ভালো হতো, কি কি রিসোর্স দেখে করলে ভালো হতো, তখন পেয়ে যাবেন ইনশাল্লাহ। মানে আমি বলতে জানতে চাচ্ছি বিষয় ভাই যে আমরা তো যারা এখানে অনেকে আছেন দেখতেছি যারা ফটোশপ নিয়ে বা ডিজাইন নিয়ে অনেক অ্যাডভান্স আছেন, কাজ করতেছেন, লেভেল 2 সেলার আছেন ভাই। হ্যাঁ, তো আমরা যারা নিউবি আছি, অ্যামাজন প্রোডাক্ট সম্পর্কে যাদের জ্ঞান নেই, নিউবি বলতে অ্যামাজন সম্পর্কে যাদের জ্ঞান নেই বা আমরা একেবারে নতুন, ইউটিউব দেখে জাস্ট আজ 2 দিনে কিছু জিনিস সম্পর্কে ধারণা পাইছি। আপনার কোর্স আচ্ছা, এনরোল করার পর থেকে কিছু জিনিস নিয়ে ধারণা পাইছি। তো
তো আমরা কি আপনাদের আপনার যে কোর্স মডিউল আছে এখান থেকে ফুলফিল শিখতে বা বেনিফিশিয়ারি হতে পারবো কিনা? আহ, শিখতে তো অবশ্যই পারবেন। আমরা কিন্তু আপনাদেরকে টুলস শিখাবো না, আগেই বলে দিলাম। আমরা প্রথম থেকে এই পর্যন্ত একটা কথাই বলবো, অ্যামাজন বিষয় বলতেছি ভাই, অ্যামাজন সম্পর্কে ফুল অ্যামাজন বিষয়ে আপনি এখান থেকে পুরোটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ। 3 মাসে 3টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব, পুরো আইডিয়া পেয়ে যাবেন। শুধু প্রোডাক্ট লিস্টিং না, আপনারা A+ কন্টেন্টেরও ডিজাইন করবেন। যদি আপনারা ভালো পারফরমেন্স যারা করবে তারা স্টোর ফ্রন্ট বলে একটা জিনিস আছে। এটা যখন আমরা আজকের ক্লাস তো আমরা আজকে আসলে গল্প করছি, আমরা সবার সাথে আসলে একটু ফ্রি হচ্ছি। কিছুক্ষণ পরেই আমি আমার টিম মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের, কারা কারা আপনাকে লিড দেবে, কারা কারা বুঝাবে, ওরা থাকবে, আমিও থাকবো আপনাদের সাথে ক্লাসে। এমনি আইডিয়া পেয়ে যাবেন। আর রিভিউর ক্লাসটা যেটা হবে, যে ধরেন আপনি কাজ করেছেন, করার পরে ভুল করেছেন, ওই ভুলটাকে যখন আপনার একজন সিনিয়র ধরে দেবে যে এই জায়গাটা একটু ভুল আছে, এটা এইভাবে না করে ওইভাবে করেন, সে হয়তো বা ফটোশপে আপনি যদি পিএইচডি ফাইলটা দিয়ে দেন বা ওই ফাইলটা যদি সে পেয়ে যায়, তখন সে হয়তো তার মতো করে একটু আপনাকে বুঝিয়ে দিল, আপনি তখন দেখে শিখে ফেলতে পারবেন। আর লাস্ট কথা ভাই, একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আপনি অনেক কথা বলেন, কোনো সমস্যা নেই, আমার কোনো তাড়াহুড়া নেই। আর কারোর কি তাড়াহুড়া আছে এখানে? আমি জানি না যে তাড়াহুড়া থাকলে আমরা সবাই এখান থেকে কিছু না কিছু বলি। যেটা হচ্ছে আমি আপনার 2020 সালে আপনি একটা কোর্স চালু করছিলেন ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে। আমি আপনার সেই ব্যাচের স্টুডেন্ট, প্রথম আপনি চালু করছিলেন এই কোর্সটা, সেই ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। তো ভাই এই ব্যাচটা আপনি যে কোনো কারণে আমাদের কোর্স দেখান নাই, বাট যে কোনো কারণে এটা শেষ করছিলেন না। তো আশা করব ভাই এই কোর্সটা শেষ করবেন। আমরা আপনাকে অনেক পছন্দ করি, ভালোবাসি, যার কারণে আপনার কাছে আবার আসছি আশা নিয়ে। সো আমাদের আশা যদি পূরণ হয় বা করতে পারি সেটা করবেন আশা করি। ওইটাতে কি একটা রুলস ছিল যে সেকশন 1, সেকশন 2, সেকশন 3? না না, একটা গ্রুপ ছিল, জাস্ট আপনি গ্রুপ তৈরি করছিলেন এবং কিছু ইউটিউব ভিডিও মাধ্যমে আর কি আমাদের শেখাচ্ছিলেন। 3টা লাইভ ক্লাস হয়েছিল। আচ্ছা আচ্ছা, তারপর বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়েছিল। ওই যে মামুন নামে একটা ভাই ছিল আপনাদের ওখানে, উনি শেখাচ্ছিল, ওনার সাথে কি যেন একটা সমস্যার কারণে এটা বন্ধ হয়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা, কত সালে এটা ছিল মনে হয়? এটা 2020 সালে ভাই। আপনার আপনার ইসে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি এটার, আপনি দেখতে পাবেন যদি ই করেন। হ্যাঁ দেখছি, প্রিন্ট ডিজাইনের জন্য। ওইটাতে তো ক্লাস হয়েছিল, ওইটাতে প্রায় অনেকগুলা আমরা মনে হয় সম্ভবত ফ্লায়ার বুঝিয়েছি, ব্রোশিয়ার বুঝিয়েছি, আপনি মেসেজ আমাকে পাঠিয়েছিলেন। আমি হ্যাঁ হ্যাঁ, আমরা ব্রোশিয়ারও বুঝিয়েছি, ট্রাইফল ব্রোশিয়ারও বুঝিয়েছিলাম। ওটা শেষ হয়েছিল না, ওটা আমরা অনেক নিয়ে গেছিলাম আর কি, খুব ভালো লাগতেছিল কোর্সটা, কিন্তু শেষ পর্যন্ত ইয়ে হয়েছিল না আর কি। ওইটার মেন্টর ছিল মনে হয় সম্ভবত জুয়েল মিয়া ছিল, জুয়েল বলে একজন ছিল। হ্যাঁ হ্যাঁ, কালো করে একটা ভাই আর কি। হ্যাঁ, আমরা দুইজন মিলে শুরু করেছিলাম, আমি আরো দুইজন মিলে শুরু করেছিলাম। যাক, ইনশাআল্লাহ আশা রাখি যে এবার একটা হবে। ঠিক আছে। আচ্ছা, তবে একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাই, ওই যে ওয়েবসাইটের মধ্যে আমি হচ্ছে আপনার আগে এখানে দেখলাম যে কি কয়েকটা কোর্সের মোটামুটি একটা ইয়ে দেওয়া আছে। তো এখন দেখা গেছে কোর্সগুলো কোনটা মানে ভিজিবল না, সবগুলো হচ্ছে যে কি মানে ঢুকলে দেখা গেছে নোট পাউন্ড বা এরকম কিছু দেখায় আর কি। তো এখন কি এগুলো আবার কি মডিফাই চলতেছে নাকি এগুলা কোনো কারণে ডিলিট হয়ে গেছে? মানে আমরা তো এগুলো দেখতে পাই না আর কি। আপনার ওয়েবসাইটে অনেকগুলো কোর্সের, ওয়েবসাইটের মধ্যে ঢুকলে তো অনেকগুলো কোর্সের ইয়া দেখা যায়, মানে ভাগ ভাগ করা দেখা যায়, যেমন হচ্ছে ফটোশপ নিয়ে, ইলাস্ট্রেটর নিয়ে, এরকম অনেকগুলো থাম্বনেল দেখি, কিন্তু ক্লিক করার পর দেখা গেছে আসলে কোনো কোর্সে ঢোকা যায় না, শুধু হচ্ছে যে কি আপনার যেটা অ্যামাজন লিস্টিং সেটাই শুধু আপনার বর্তমানে রানিং আছে। ওগুলাকে আমরা ইয়ে করে দিয়েছি, হাইড করে দিয়েছি একবারে। কারণ ওই আপনি কি টুলস এর কথা বলছেন নাকি ওই ইয়ের কথা বলছেন, ওই আগের কোর্সগুলোর কথা বলছেন? টুলস এর কথা বলছিলাম, কারণ এখানে ইমেজ এডিটিং যেটা ওইটা তো আছে। না, ওটাতে ঢুকলে আমি ওটা মেবি এখন দেখি না, ওইটাতে এটা কি সমস্যা বুঝি নাই। আবার হচ্ছে যে কি আপনার যে টুলস গুলো তো আছে ওগুলো পাই নাই, ওগুলা মনে শুরুতে কয়েকদিন দেখছিলাম, ইউটিউব থেকে ওগুলো ছাড়া হয়েছিল। আর এর বাইরে হচ্ছে যে কি আপনার ইমেজ এডিটিং যেটা আছে, আমি ওটাতে ঢুকলে দেখা গেছে ওটা দেখতে পাই না আমার এখানে। তো সেজন্য ভাবছিলাম আগে জিজ্ঞেস করবো, কিন্তু পরে মনে থাকে না, জিজ্ঞেস করতে পারি না আর কি। আচ্ছা, এটা হচ্ছে সাথে ইউটিউবের লিংক ছিল, আমরা এগুলাকে সব স্টপ করে দিয়েছি আসলে, বুঝছেন। অনেকগুলা ভিডিও ছিল যেগুলো আমরা পুরা আনলিস্টেড করে ফেলেছি, মানে একটু হাইড করে দিয়েছি। তো আমরা আসলে আমরা যেটা হয় কি, আমাদের কিন্তু আসলে ট্রেনিং এর ব্যবসা মেন না, আমাদের মেন হচ্ছে আমরা
চেষ্টা করি যে আমাদের ওগুলা কিন্তু সব ফ্রি কোর্স ছিল। ওগুলা ফ্রি কোর্সই ছিল। জি, তো জি। ওগুলা পরে আমরা বন্ধ করে দিয়েছি। কারণ আ আসলে একটু হয়ে যায় কি একটু বোঝেনই তো যে আ আমাদের আসলে এটা ইনটেনশন না যে আমরা বিজনেস করব। এখন আমাদের ইন্টার্নশিপ করার একটাই কারণ হচ্ছে আমরা কিছু টিম মেম্বার চাচ্ছি যারা কিনা আমাদের সাথে কাজ করবে বা আমাদের সাথে যোগ দেবে বা এখানে এমনও আছে আমার একটা স্টুডেন্ট। তৌকির আছো ভাইয়া? তৌকির বলে একটা ছেলে আছে যে কিনা আমার অনেক আগের স্টুডেন্ট। সে একটু পরেই আপনাদের সাথে কথা বলবে। আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন এই একটা ছেলে যে কিনা আমি এমন মানে ক্লাস নিতাম যে রাত্রে বেলা বসতাম কাজ করতে, সকালবেলা উঠতাম মানে কাজ শেখানোর সময়। তো এই একটা ছেলেকে আমি দেখতাম যে আমার সাথে প্রায় ৬-৭ ঘন্টা ক্লাস করত। মানে আমি কিভাবে কাজ করছি, কি করে রিসোর্স করছি। তার আর্নিং একটু পরে যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ও কিন্তু আমার বেস্ট স্টুডেন্টের হিসাবে অ্যাওয়ার্ড পাওয়ার কথা। তো কি যদি থাকো একটু আওয়াজ দিও, হ্যাঁ? তো ও আছে নিচে এখানে। তো আসলে হয় কি ওই আমাদের যখন লোকের দরকার হয় বা আমাদের কাছে অনেকেই মেসেজ করে যে ইন্টার্নশিপ করার জন্য। তো কি আছো? হ্যাঁ, আসসালামু হুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তৌকির এই ছেলেকে কিন্তু আমি তোমার সাথে আমার কতদিন ধরে পরিচয়? আমার 2019 সাল থেকে। 2019 এ। তোমার এই পর্যন্ত ফাইবারে কত টাকা আর্নিং হয়েছে একটু শোনাও দেখি। যদিও ফাইবার না, টোটাল আর্নিং কত শোনাও? না, আমার ফাইবারের মধ্যে ২ টা অ্যাকাউন্ট আছে। একটাতে মানে $1,25,000, আরেকটা মানে 80,000 প্লাস আরকি। আচ্ছা, তুমি কাজ শিখেছো অ্যামাজনের কোথা থেকে? আমি মাশাআল্লাহ! অ্যামাজনের সবকিছু আপনার ভাই থেকেই শিখেছি। এখন মানে আমি আমার ওয়াইফের মানে সময় দিতে পারতেছি না শিখানোর জন্য। ওকে বসায় দিছি আপনার কোর্স কিনে। সেজন্য তো নিচ্ছি আরকি কোর্সটা। ওর বিয়েতেও আমি গেছিলাম। ওর সাথে আমার এই হ্যাঁ, হ্যাঁ। একবারই দেখা হয়েছে লাইভে, একবারই দেখা হয়েছে। ইভেন ও এমন হয়েছে যে আমি যখন ক্লাস করাতাম সব স্টুডেন্ট চলে গেছে। তৌকিরকে আমি দেখেছি যে একমাত্র সকাল পর্যন্ত ও পর্যন্ত বসেই আছে যে ভাইয়া করেন আরো দেখবো আরো দেখবো। মানে আমি ক্লায়েন্টের কাজ করতাম এবং ওই কাজগুলা আমি কিভাবে করছি, কি করে রিসোর্স বের করছে ও সব দেখতো। তো আসলে পরিশ্রম যে করে তার কখনো বৃথা যায় না। ওরও ছোটখাটো একটা টিম আছে, ভালো টিম আছে। তো ও তারপরও কিন্তু আমার প্রত্যেকটা কোর্সে ও থাকে। প্রত্যেকটা কোর্সে ও ঢুকবেই। ও আমি বলি আর না বলি, ও কিন্তু সব পারে। ওই এখানে মোটামুটি ভালো এক্সপার্ট। কিন্তু তারপরও ওর কথা হচ্ছে না ভাইয়ার সাথে থাকবো। আমি ওকে বলিও নি যে আমার কোর্সে ঢোকো বা ও কেমন করে ঠিকই খবর আমি পেয়ে যায়। মানে যে 2019 সাল থেকে মানে যা বের করছে কোর্স মানে সবগুলোতেই আমি ছিলাম। আপনার ভাই মানে কোন সমস্যা যখন পড়ছিলাম সবসময় উনি হেল্প করতো আমাকে। রাতে মানে রাতে 4টা থেকে শুরু করে মানে সব সময় থাকতো আমার পাশে। এবং ও আমি যেটা সত্যি কথা বলতে ওর আসলে প্রশংসা না করলেই নয় এবং ও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। আজকে ওর মানে আ আমি ওর বিয়েতে গেছি। ফার্স্ট আমি ওর বিয়েতে দেখেছি। কয়দিন আগে তোমার বিয়ে হয়েছে জানো? এই তো ৩ মাসের মধ্যে ৪-৫ মাস হচ্ছে আরকি। এপ্রিলের দিকে হইছে। হ্যাঁ। ওর সাথে তখনই ১ম দেখা আমার। তো ও একেবারে সাকসেস আলহামদুলিল্লাহ। এবং ওর সাথে আমারও কম্পিটিশন হয় কাজ নিয়ে। ও প্রচুর কাজ করে। ওর শুধু ফাইবার না, ওর বাইরেও কিন্তু অনেক কাজ আছে। ও প্রচুর কাজ বাইরে থেকেও পায়। যা কল্পনাও করা যায় না। ওর WhatsApp এ আছে ক্লায়েন্ট, Instagram থেকে ক্লায়েন্ট পায়। বরং ও কাজ আরো ছেড়ে দেয়। ও কাজ নেয় না। ওর লোকের ঘাটতির কারণে কাজ ছেড়ে দেয়। তো হ্যাঁ, হ্যাঁ। মানে এমন কাজের অভাব হবে না। এটা যদি ভালোভাবে শেখা যায়, মানে কাজের মানে এত কাজ মানে ম্যা আমিও কতগুলো আমি মেসেজ দেখাইতে পারলে বুঝতে পারতেন। মানে যতগুলো মানে WhatsApp এ আমার আছে যে অনেক বেশি। ফাইবার থেকে আরো WhatsApp এ বেশি আছে। Instagram এর মধ্যেও আছে। ও ক্লায়েন্ট হান্টিং ও খুব ভালো বোঝে, ম্যানেজমেন্ট ও খুব ভালো বোঝে। তো এইজন্য আমি আপনাদেরকে একটা কথা খালি জাস্ট বলি, খালি লেগে থাকেন ৩ টা মাস। ৩ টা মাস পরে ক্লায়েন্ট হান্টিং করার কাজ তো আর আমার না। আমার কাজ শেখানোর কাজ। আমি এতটুকু বলতে পারি,
বেস্ট কাজের আউটপুট আমি আপনাদেরকে বের করে দেব যদি আপনারা লেগে থাকেন। এবং তারপরও যদি কাজ না পান, আমি এতটুকু বলি, আমি আছি, তৌকিরও লোক খুঁজে, ঠিক আছে? ও সবসময় লোক খুঁজে যে ভাই আপনার কাছে কোনো লোক আছে কিনা, থাকলে আমাকে বলেন। আমি বলি ঠিক আছে দেখি, বলবো নে। তো কাজ পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, নির্দ্বিধায় থাকেন একবারে। হয়তোবা আপনি এটা চিন্তা করবেন যে আমি বাংলাদেশের লোকের সাথে কাজ করছি আর বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করছি না, এই সমস্যা নাই। আর কে কে কথা বলতে চান বলেন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অনেকে বোরিং ময়মনসিংহ। হয়ে যাচ্ছে, আমাদের গল্প শুনে বোরিং হয়ে যাচ্ছে, আমি জানি। না না ভাই, খুব ভালো লাগছে আপনাদের গল্প। আমার টপিকটা অন্যরকম, অন্যদের মতো মিলবে না। আমি এডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ জানি। আচ্ছা, এই দুইটা হ্যাঁ, দিয়েই হবে। জি। আর অ্যামাজন ইবিসি প্লাস কন্টেন্ট সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নাই। ওইটা জানার আগ্রহ জাগে আমাদের পাশের, আমাদের গ্রামের পাশে আরেক বড় ভাই, ও এইসব কাজ করে আর কি। একবার আবার freelance.com থেকে এসব কাজ নেই। তারপর না, আমি ভাই নাম কি? আমাকে ওই কাজটা শিখাবেন। উনি একমতো না করে দিল আর কি, যে না। তারপরে কোনো ক্রমে উনার ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্টে আমি একটু রিসার্চ করে দেখি যে কি কাজ করে, ওনারা কি কাজ করে। হ্যাঁ, তারপরে দেখি যে ইবিসি অ্যাপ কন্টেন্ট ডিজাইনের কাজ করে আর কি, আচ্ছা আচ্ছা। অ্যামাজনের। তারপরে আমি জানতে চাচ্ছিলাম যে এই জিনিসটা আসলে কি। আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে এগুলা দেখি আর কি। হ্যাঁ, ইউটিউবে কোনো জায়গায় টিউটোরিয়াল নাই। না না, টিউটোরিয়াল নাই, কিন্তু যে জিনিসটা কি ওইটা জানতে পারি। কোনো টিউটোরিয়াল নাই। এমনকি আমি না। গুগলে সার্চ দিছি, কোনো টিউটোরিয়াল নাই, কোনো কোর্স নাই, কোনো কিচ্ছু নাই। আর ওইদিকে ওই ভাই বলে যে আমাকে শিখাবে না, এটা শিখানো যাবে না কি, মানে একরকম না করে দিছে আর কি। উনি কাছের বড় ভাই, এরপরও না করছে, কেন জানি না করছে, ওইটা উনি জানে। সমস্যা নেই, এবারে কিছুদিন পরে আপনি উনাকে শিখাবেন, সমস্যা নেই। উনি, নাম কি উনার নাম কি শুনি দেখি, আমি চিনি ওনার কিনা। নাম নাম শাহিন আলম। ওনার শাহিন বাড়ি আলম। শাহিন আলম, ময়মনসিংহ গৌরীপুর। কতদিন ধরে কাজ করছে উনি? উনি কাজ করছে ভাই আপনার মনে হয় 18 সাল থেকে শুরু করছে। তারপরে 21-22 দিকে মোটামুটি ভালোই কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ওনার সাথে কন্ট্যাক্ট বেজে কাজ করতে রাজি ছিলাম যে আমাকে মোটামুটি কাজ দেন, শিখান। আমি ফাইবার বা আপওয়ার্ক ওইরকম কোনো কিছু অ্যাকাউন্ট খুলবো না। এরপরে উনি শিখাতেন রাজি না আর কি, হুম। কেন জানি উনি ওইরকম একটু। না, শিখে তারপর যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই 3 মাসে শিখে যাবেন আশা রাখি, যদি কষ্ট করার ইচ্ছা থাকে আপনার। ইনশাল্লাহ ভাই, এছাড়া আমার কোনো রাস্তা নাই তো, এটাই শেষ চেষ্টা। না, শেষ বলে কোনো শব্দ নেই ভাইয়া, এইগুলা বলেন না। আল্লাহ তাআলা অনেক রাস্তা রেখেছে আমাদের জন্য, বুঝছেন? জি জি। আহ, তারপরে আমি ইউটিউব, গুগল কোনো জায়গায় পাই না। তারপরে একদিন ফেসবুকে এই ক্রোমে সার্চ দেওয়ার পরে তারপরে আপনার ফেসবুক পেজ পাই, ডিআইটি ইনস্টিটিউটের ফেসবুক পেজ পাই, যে দেখি তো এটা কি। তারপরে আপনাকে দেখার পরে আপনার ফ্রি কিছু টিউটোরিয়াল আছে ওই ওয়েবসাইটের ভিতরেই। ওইখান থেকে দেখলাম যে না ভাই, আপনি অনেক কিছু শিখাচ্ছেন, বা ওইখান থেকে শিখা যাবে। তারপর থেকে আমি ফলো করতে থাকি। একদিন থেকে যে আপনি বললেন যে যারা কাজ শিখতে চান আপনার অফিসে গিয়ে কাজ শিখতে পারবে, কিন্তু ওইটা আমার পক্ষে পসিবল ছিল না, যার কারণে অফিসে গিয়ে কাজ শিখার একসময় মনে করছিলাম যে না, আমি যাই ঢাকা গিয়ে কাজ শিখি। কিন্তু অর্থনৈতিক একটু সংকটে থাকার কারণে আমি ঢাকা যাইতে সাহস পাচ্ছিলাম না আর কি। তারপরে কয়েকদিন পরে আপনি দেখলাম যে অনলাইন ইন্টার্নশিপের একটা সুযোগ দিচ্ছেন, তাই এদিক ওদিক বিবেচনা না করে আমি চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাই। খুব ভালো করেছেন। আসলে এটা অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করে যে মানে দূরে থাকে তো আসাটা একটু টাফ হয়ে যায়। তবে আমাদের এখানে যারা এসে শিখে গেছে তারা কেউ এখনো মানে বেকার নাই। দে আর অলরেডি মানে ওয়ার্কিং। তো আশা রাখি ৩ মাস কিন্তু লেগে থাকতে হবে, হ্যাঁ? যদি আবার একদিন মনে করেন শিখে আবার পরের দিন আপনাদের খুঁজে না পাওয়া যায়, তাহলে লাভ হবে না। প্রতি না না না, সপ্তাহে আমরা ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। ঠিক আছে।
আর কে কথা বলতে চান বলেন দেখি। আমরা আরেকটা জুম আরেকটা গুগল মিটে সেট আপ করবো, কারণ এটা ঠিক 1 ঘন্টা পর শেষ হয়ে যাবে। ঠিক আছে? অলরেডি মনে হয় আর 10 মিনিট বাকি আছে, কারণ এই গুগল ফ্রি মেটআপে এই একটা সমস্যা হয়। তো আমি আরেকটা লিংক আপনাদেরকে এখানে দিয়ে দেবো। রাজু হচ্ছে, আমি আপনাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই একটু পরে। রাজু হচ্ছে আমাদের এখানে লিড গ্রাফিক ডিজাইনার, ও হচ্ছে সিনিয়র ডিজাইনার হিসাবে আছে। ও আমার সাথে অনেক বছর ধরে আছে। ও অনেক ভালো ডিজাইন করে এবং আমার ফুল টিমকে ও লিড দেয়। এবং আমাদের প্রচুর কাজ, আমাদের প্রায় 25 জনের টিম মেম্বার আছে। এবং রাজু আপনাদেরকে নেক্সট সেশন কি কি আমরা এই জার্নিতে পুরা এই 3 মাস করব, ও পুরা সামারাইজটা আপনাদেরকে এক্সপ্লেইন করবে। আমরা হয়তোবা এই মিটআপটা শেষ হয়ে গেলে আরেকটা জুম মিটআপ, গুগলের মিট কি 1 ঘন্টা পর বন্ধ হয়ে যায় না? আমার খুব একটা এক্সপেরিয়েন্স নাই আসলে, বুঝছেন? জি ভাই, মনে হয় শেষ অফ হয়ে যায় এটা। সম্ভবত। জি ভাই, এটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর। আচ্ছা, তাহলে একটা কাজ করো, ওই রাজু তো নেক্সট সেশন আমাদের জুমে হলে ভালো হতো, কিন্তু জুমে অনেকে ঢুকতে পারছিল না, বলছিল যে একটু ঝামেলা। জুমে ঢুকতে ঝামেলা হচ্ছে, আপনারা যখনই ঢুকবেন যেটা দিয়ে যেই মানে জিমেল দিয়ে আপনারা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, ওই জিমেল দিয়েই আপনার জুমে ঢুকতে হবে। এক্স্যাক্টলি, আসলে ওদের নিয়ম হচ্ছে এরকমই, আমার কিছু করার নেই। তো আর রাজু, একটা লিংক তুমি সেট আপ করে রেখো, এটাতে অ্যাডমিন তুমি হয়ে তুমি একটু লিংক দিয়ে দিও, হ্যাঁ? আর সবাইকে একটু অ্যাড করে দিও যাদের যাদের কাছে আছে। নেক্সট সেশনে তুমি একটুখানি ওই আমাদের এই পুরা যে কোর্স মডিউলটা যেটা আছে এটা সম্বন্ধে, কিভাবে আমরা, কোর্স তো না আসলে ইন্টার্নশিপ, এটা সম্বন্ধে আমরা কিভাবে যাব, কি কি শিখবো, এটা সম্বন্ধে রাজু আপনাদেরকে বলবে। এবং রাজু যথেষ্ট ভালো ছেলে, ও আমার সাথে অনেক বছর ধরে আছে এবং ওর হাতে অনেক ছেলেপুলে তৈরি হয়েছে। এবং আপনাদেরকে রাজুও সাপোর্ট দেবে। রাশেদুল হচ্ছে আমার ফুল টিমে সিনিয়র হিসাবে আছে। আরো একজন আছে এখানে, আপনাদেরকে মানে স্কাইপিতে অ্যাসাইন করে দেবে এগুলা পরবর্তীতে। তো আর কি কেউ আছে যে দুঃখের কথা বলতে চান আপনাদের? কারোর দুঃখের কথা বাকি আছে? তাহলে আমরা পরের সেশন শুরু করতাম। আর কি কারোর আছে বাকি? সবার কারোর দুঃখ নেই তাহলে, না? সবাই দুঃখ বলে ফেলেছে। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আমার দুঃখের বিষয় যে আমার হাজবেন্ড আমাকে শিখাতে পারতেছে না, তাই তো আপনার কাছে আসছি। না না, আপনি তোমার হাজবেন্ড আপনি লাকি পারসন, বুঝছেন? কারণ আপনি সবচেয়ে বেশি হেল্প পাবেন আমাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, তোমার কিন্তু ইনশাআল্লাহ। আমি তোমাদের তো কিন্তু এই ট্রিট আশায় দেওয়ার কথা আসছি। ছিল। তোমাদের কিন্তু ট্রিট দেওয়ার কথা ছিল, আমার কক্সবাজার নিয়ে যাওয়ার কথা ছিল, ভুলে গেছো? এবারে শিখে যাওয়ার পরে কক্সবাজার নিয়ে যাও। তোমার নামেই তো অ্যাকাউন্টে তোমার জামাই টাকা ইনকাম করছে। বলো যে তোমার জামাইকে বলো যে আমার প্রোফাইল আমারে বুঝাই দাও, আমি তোমার সাথে আর যোগাযোগ রাখবো না, ঠিক আছে? আমার হ্যাঁ, টাকা আমার টাকা। এই তো আপনি আমাকে হেল্প করবেন আর কি, আপনি আমাকে শিখাবেন ভালো করে, তারপর আইডিটা নিয়ে নিব। না, সমস্যা নেই, ইনশাল্লাহ এই 1 মাসে তুমি রাজু আছে, রাজু আমার ওই আরো কয়েকজন আছে, ওদের সাথে যোগ হয়ে যাবা। টুলস তো তুমি পারো নাকি এমনি মোটামুটি? হ্যাঁ, মোটামুটি পারি। ঠিক আছে, তাহলে বাকিটা আমরা কিন্তু টুল শেখাবো না, আগেই বলে দিলাম, হ্যাঁ? আমরা শেখাবো হচ্ছে ডিজাইনের কোয়ালিটি ইমপ্রুভ করা যায় কি করে, এগুলাই শেখাবো। তাহলে জি। রাজু একটু জি লিংকটা ভাই। একটু দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। আমি সোহান বলতেছি কুষ্টিয়া থেকে। জি জি, সোহান ভাই, কি অবস্থা ভাই? জি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আচ্ছা, এই তো আমি আমি আছি। এখানে এতক্ষণ ধরে কথা শুনলাম, মাঝখানে আবার কিছুক্ষণ ছিলাম না, আবার জয়েন হয়েছি। তো যেটা জি দেখলাম যে সবাই মোটামুটি কাজ করে আগে থেকেই এটার সাথে জি জড়িত। তো জি আমি আসলে বলতে গেলে নতুন, এমনিতে আমি বেসিক যে কাজগুলো আছে সেগুলো পারি। আর মাঝে মাঝে আপনার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া যে ব্যানার গুলো থাকে সেগুলোর কাজ মোটামুটি করি। তো হুম, হুম। আপনাদের ফেসবুকের যে পেজটা আছে ওইখান থেকে মনে হয় একটা অ্যাড দেওয়া হয়েছিল, ওই অ্যাড থেকে আমি এখানে আসছি। তো আমি আর কি এতক্ষণ কথা বলে যা বুঝলাম যে আপনারা শুধুমাত্র অ্যামাজনের যেটা আর কি কাজ করবেন শুধুমাত্র ওইটাই শেখাবে, তাই তো? হুম, হুম, হুম। মানে আমি এইটাই ভয় পাইতেছিলাম যে আমি তো
মানে এত কাজ পারি না, আমি জাস্ট বেসিকটা পারি, যেই টুলস যেগুলা সোহান ভাই আচ্ছা আপনাদের সাথে সেই কাজগুলো করতে পারবো কিনা। একদম নতুন, আমিও নতুন, আমি আপনার মতো আছি। আচ্ছা, পুরান যারা পারে তাদেরকে আমরা বাদ দিয়ে দেব, ওদেরকে আমরা পিছিয়ে রাখবো। যারা নতুন, যাদের শেখার আগ্রহ আছে, তাদেরকে আমরা লিস্টে ফার্স্টে রাখবো। হ্যাঁ, আপনি যদি টুলস পারেন, আমরা তো এটা হচ্ছে ইন্টার্নশিপ, আমরা হচ্ছে যারা ফটোশপে ইলাস্ট্রেটর টুলস পারেন, তারা যদি আঠার মতো আমাদের সাথে লেগে থাকতে পারেন। আমরা কিন্তু কোনো গ্রুপও বানাচ্ছি না, মজার বিষয় হচ্ছে গ্রুপ হলেই আড্ডাবাজি হবে। আমরা কোনো গ্রুপ বানাচ্ছি না, আমরা যেটা করব স্কাইপিতে আপনাদেরকে অ্যাড করে দেবো আমাদের টিম মেম্বারের সাথে। এখন আপনি যদি ভালো টুলস পারেন, আমরা প্রথম থেকে প্রোডাক্ট লিস্টিং এর কিভাবে কি করে ওইটা নিয়ে আমরা আস্তে আস্তে করে আগাবো। এক সপ্তাহ আপনাদের হাতে সময় থাকবে, আমরা মোট 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। ধরেন এইটা একটা প্রোডাক্ট, ধরেন এটা একটা এক্সাম্পল। এই প্রোডাক্টের লিস্টিং কিভাবে করতে হয়, তারপরে A+ কন্টেন্টের ডিজাইন কিভাবে করতে হয়, এগুলো আমরা 1 মাসে শেষ করব। তারপরে এইরকম একটা প্রোডাক্ট শেষ হবে, তারপর আমরা শুরু করবো এইরকম একটা প্রোডাক্ট। ধরেন এটা পানি খাওয়ার বোতল, এটার কি কি সুবিধা, কিভাবে ইনফোগ্রাফিক করে, কিভাবে লাইফস্টাইল ইমেজ করে, সেটা নিয়ে আমরা আবার পরের মাসে বুঝাবো। তারপর ধরেন এটাও শেষ, তারপর আমরা এরকম একটা লাইট নিয়ে আসবো। আমি অবশ্য এখন দুবাইতে আছি, আমার সামনে যা যা আছে সেগুলাই নিয়ে আসতেছি। আমরা অন্য প্রোডাক্ট নিয়ে আপনাদের বুঝাবো। এটা একটা লাইট, ধরেন আপনি রাত্রেবেলা আমার মতো যখন ঘুমাতে যাব তখন একটুখানি লাইট জ্বালিয়ে পড়তেছি, বই পড়তেছি, বা কি কি সুবিধা, এগুলো নিয়ে কথা বলবো। তাই আপনি এত ভয় পাওয়ার কোনো কারণে, আপনি যদি টুলস পারেন, ডোন্ট ওয়ারি। কাজ আমরা জাস্ট কিভাবে হবে, কিভাবে রিসোর্স কালেক্ট করবেন, কিভাবে আমরা রিসোর্স খুঁজি, এই জিনিসগুলো নিয়ে বোঝাবে। চিন্তার কোনো কারণ। যারা বেশি পারে আমি ভয় তাদেরকে পাইতেছি না, আমি আসলে মানে কখনো মানে কোনো কোর্স করি নাই। আমি আসলে ব্যাকগ্রাউন্ড আমার সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছি।